এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এবার তোমরা ভাবতেই পারো যে ও স্যান্ডউইচই তো, এটা আবার ভিডিও বানিয়ে দেখাচ্ছে, চলো আনসাবস্ক্রাইব। বাট ওয়েট, আমার আমার রেসিপি সবসময়ই হেলথ কোশ্চেনটা মাথায় রেখে হয়, কারণ আমি নিজে এখন লাইফস্টাইল চেঞ্জ করার একটা চেষ্টা করছি, আর আমি এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের মাধ্যমে সেটাই স্প্রেড করতে চাইবো। মানে এমন কোনো রেসিপি বা এমন কোনো খাওয়া দাওয়ার, এমন কোনো লাইফস্টাইল আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্প্রেড করতে চাই না যেটা আলটিমেটলি লং রান ম্যানকাইন্ডকে হার্ম করে। তো সেজন্যই আমার চ্যানেলে হয়তো তোমরা মাটন বা বিরিয়ানির ভিডিও পাবে না। ওই ধরনের ভিডিও করলে হয়তো আমি অনেক বেশি ভিউ পেতাম, আমি ওগুলো বানাতেও জানি, কিন্তু আমি এখন নিজের জীবন থেকেও এই ধরনের টক্সিক এলিমেন্টকে একটু বাদ রাখছি। ডিটক্স বডি অ্যান্ড মাইন্ড দুটোকেই করা দরকার। তো আজকে আমি একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব, তবে সেটা হেলদি ওয়েতে বানাবো, কারণ আমার সব কিছুতেই একটা টুইস্ট তো থাকেই, একটা মানে হেলথ এবং টেস্ট দুটোই যাতে বজায় রাখা যায়। এবার হেলদি জিনিস বানাতে গেলে অবভিয়াসলি টেস্টের সাথে তো একটু কম্প্রোমাইজ করতেই হবে, সেটুকু আশা করি তোমরাও বোঝো। তো সেটুকু মাথায় রেখে আমি একটা স্যান্ডউইচের রেসিপি তোমাদের দেখাবো, যেটা ভীষণ ইজি এবং ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই হয়। বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে, লাঞ্চ বক্সে হিসেবে প্যাক করা যাবে, তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার যে কোনো সময় খেতে পারো। আর হ্যাঁ, ফ্যান্সি ক্যাফের টেস্ট হয়তো তোমরা পাবে না, তবে ইউজুয়ালি যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে স্যান্ডউইচকে টেস্টি করার জন্য যে ধরনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়, লাইক মিওনিজ, চিজ, বাটার, আমি কিন্তু এগুলো কোনোটাই ইউজ করব না, অথচ ওই ধরনেরই কাছাকাছি টেস্ট তোমরা পাবে। আর খেতে খারাপ হবে না, মানে এই সমস্ত কিছু ছাড়া যে টেস্ট লেভেলটা এখান থেকে এইখানে নেমে যাচ্ছে এমনটাও কিন্তু হবে না, এইটুকু আমি বলতে পারি। খেতে মোটামুটি ভালোই লাগবে, আর এটা বেশ হেলদি এবং বাড়ন্ত বাচ্চাদেরও তোমরা দিতে পারো, তোমাদের ভালো লাগবে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। তো আর বেশি কথা না বলে চলো স্যান্ডউইচ বানানোটা শুরু করা যাক। আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্যান্ডউইচের রেসিপিটা দেখে নেওয়া যাক। স্যান্ডউইচটা বানাবার জন্য আমি তো মেয়োনিজ ইউজ করবো না, কারণ আমরা হেলদি রেসিপি শেয়ার করছি বা আমি নিজেও ট্রাই করছি। তো মেয়োনিজের জায়গায় আমি ইউজ করছি এখানে, এটা হচ্ছে জল ছড়ানো টক দই বা হাংকার্ড। এবার তোমরা বলতে পারো যে মেয়োনিজের টেস্ট কি হাংকার্ডে আসবে? না, মেয়োনিজের টেস্ট তো হাংকার্ডে আসবে না, এটা আমি বলবো না যে আসবে, কিন্তু এটা দিয়ে করলে ওই টেক্সচারটা তোমরা পাবে। মানে আমি যেভাবে করছি তোমরা যদি সেভাবে ট্রাই করে দেখো তাহলে তোমরা ফ্যান্সি ক্যাফের ওই বিলকুল সেই টেস্টটা পাবে এরকম গ্যারান্টি আমি দিচ্ছি না, কিন্তু একটা ভালোই টেস্ট আসবে, এটুকু আমি বলতে পারি, কারণ আমি এটা করেছি, আগেও করেছি। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগে খেতে, অথচ হার্মফুল কিছু আমরা এর ভেতরে দিচ্ছি না। এটা একটা জল ঝরানো টক দই একটু ফেটিয়ে নিয়েছি, এর ভেতর আমি দিচ্ছি একটা পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবুই দিচ্ছি, এর মধ্যে দিচ্ছি একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আর দিচ্ছি একটু কাসুন্দি। কাসুন্দি তো মোটামুটি সবার বাড়িতেই থাকে, বাঙালি বাড়িতে স্পেশালি। মানে হানি মাস্টার্ড সস টাইপের কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করছি। এরপর দেবো একটু হানি, তোমরা যদি কেউ ডায়াবেটিক হও না তাহলে কিন্তু হানিটা দিও না, বা যাদের জন্য বানাচ্ছ তাদের ভেতরে যদি কেউ ডায়াবেটিক থাকে তাহলে হানিটা অ্যাভয়েড করো, আদারওয়াইজ দিতে পারো একটুখানি। অল্প একটু হানিতে এমন কিছু বিশাল ক্যালোরি চলে যাবে না, আই গেস। এর ভেতর দেবো একটু ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, দেবো অরেগানো, আর দেবো একটু চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে পারো, বা কারুর রেড চিলিতে প্রবলেম থাকলেও চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে পারো। আমি কোনো কাঁচা লঙ্কা বা কিছু দিচ্ছি না, তাই আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি, একটা ফ্লেভারও আসে, গন্ধটা ভালো পাওয়া যায়।
এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এই স্পুনটা থাক। এটাকে খুব ভালো করে মিক্স করার পর আমি এর ভেতর এই ইনগ্রেডিয়েন্টসগুলো দেব, তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, শসা, টমেটো এবং ধনেপাতা কুচিয়ে রাখা আছে, ফাইনলি চপড। এগুলো আমি একে একে দিতে থাকবো এটার ভেতরে। টমেটো দিলাম, ধনেপাতা, পেঁয়াজ, এখানে আমি মোটামুটি 2টো স্যান্ডউইচ বানাচ্ছি। তোমরা কতগুলো স্যান্ডউইচ বানাচ্ছ, কতজনের জন্য বানাচ্ছ, সেই অনুপাতে পরিমাণটা বাড়ানো বা কমানো করে নিতে পারো। এবং শসা, খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে সব কিছুর সাথে। আর আমি অ্যাজ এ প্রোটিন আমি এর ভেতর দিচ্ছি কুচনো ডিম সেদ্ধ। 2টো ডিম সেদ্ধ করে নিয়ে কুচিয়ে নিয়েছি। কুচিয়েছে আমি একটু মানে বড় বড় চাঙ্কি রেখেছি, আমার খুব ফাইন মানে কুড়িয়ে নেওয়া এটা পছন্দ হয় না, মানে কুসুমটার আলাদা করে আর কোনো টেস্ট পাই না আমি। তোমরা যদি চাও যে একদম ফাইন চপ করবে তো সেটাও করতে পারো, তোমাদের পছন্দ অনুসারে তোমরা কেটে নিতে পারো। মানে আমি সবজিগুলোকে যতটা ফাইন করেছি, ডিমটাকে ততটা করিনি। এই যে সম্পূর্ণ জিনিসটা তৈরি হয়ে গেল, এটা তোমরা অ্যাজ এ স্যালাডও কিন্তু খেতে পারো। আর আমি এখানে স্যান্ডউইচ করে দেখাচ্ছি কারণ কার্বোহাইড্রেটের দরকার আছে। আর এটা আমি এই কারণেই দেখাচ্ছি যে এটা স্যান্ডউইচ করে বানিয়ে এটা লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, বা নিজেরাও যারা অফিস যাচ্ছ তারা এটা প্যাক করে নিয়ে যেতে পারো এবং বিনা কোই গিল্টে এটা তোমরা খেতে পারবে। এরপর আমি এটা পাউরুটিতে লাগাবো এবং আমি কোনো বাটার বা কিছু কিন্তু ইউজ করছি না পাউরুটির কোনো সাইডে, ময়েস্ট রাখার জন্য কিছু ইউজ করছি না। এই জিনিসটা যথেষ্ট ময়েস্ট, তোমরা টেক্সচারটা দেখে বুঝতেই পারছো এটা যথেষ্ট ময়েস্ট। এটা আমি পাউরুটিতে দেবো, পাউরুটিতে দিয়ে তারপর আরেকটা করে ব্রেড লাগিয়ে এটাকে গ্রিল করে নেবো। তোমাদের বলেছিলাম যে আমি 2টো স্যান্ডউইচের জন্য বানাচ্ছি, কিন্তু আসলে এটা মানে 2টো তো আরামসে হয়ে গেছে, এটা দিয়ে 4-5টাও স্যান্ডউইচ আই গেস বানানো যাবে কারণ আমার অ্যামাউন্টটা অনেকটাই হয়েছে। এই জাস্ট আমি ব্রাউন ব্রেড নিয়েছি, অবভিয়াসলি দেখে নাও তোমরা ব্রাউন ব্রেডই ইউজ করবে, কখনোই হোয়াইট ব্রেড ইউজ করবে না কারণ হোয়াইট ব্রেডে ময়দা থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। ব্রাউন ব্রেড ওপর দিয়ে দেবো, দিয়ে কোনো বাটার বা কিছু না লাগিয়ে এটাকে এমনি ড্রাই গ্রিল করে নেবো। যদি তোমাদের কাছে স্যান্ডউইচ মেকার থাকে তাহলে তোমরা স্যান্ডউইচ মেকারে গ্রিল করে নিতে পারো, তাহলে একটা এরকম স্ট্রাইপ দাগ আসে গ্রিলের, যেটা দেখতে অবভিয়াসলি ভালো লাগে। আমার কাছে নেই, আমি নর্মাল ফ্রাইং প্যানে ড্রাই একটু দুদিকে রোস্ট করে নেব। রোস্ট করে কেটে নিয়ে তোমাদের সার্ভ করে স্যান্ডউইচটা নিয়ে ফেরত আসছি। দেখতে পাচ্ছ স্যান্ডউইচটা আমি কীভাবে বানিয়ে নিয়েছি, এভাবে সার্ভ করেছি। তোমরা তোমাদের মতো করে সার্ভ করতে পারো বা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারো বা অফিস লাঞ্চ বক্সেও প্যাক করে নিয়ে যেতে পারো। ইটস রিয়েলি টেস্টি, ইয়েট ইয়াম্মি এবং তার সাথে হেলদিও। দিস ইজ দ্য স্যান্ডউইচ। আশা করি তোমরা দেখে নিয়েছো যে স্যান্ডউইচটা আমি কী করে বানালাম। এখনো পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ লাইফ ইজ আ জার্নি অ্যান্ড ইনক্লুড ইয়ারসেলফ ইন আওয়ার জার্নি। আর ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, যাতে তোমরা যদি শেয়ার করো, তোমরা যদি ভালোবাসা দাও, তোমরা যদি সাপোর্ট দাও, তাহলে আমিও আরও এই ধরনের ভিডিও বানাবার মোটিভেশন পাই। আমারও ভালো লাগে কাজ করতে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো তোমাদের কাছে ভিডিওটাতে লাইক করে দেওয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং সকলের মতো এটা শেয়ার করার অনুরোধ থাকলো। আশা করি অনুরোধটা তোমরা রাখবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো।